am where the movie started. Facing at a photo they've taken. Space tree flying through the skies and battles happen everywhere. I am where the movie started. Facing at a photo they've taken. Space tree flying through the skies and battles happen everywhere. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে। ওয়েলকাম টু সুইজারল্যান্ড। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কোথায়? সেন্ট্রাল অফ সুইজারল্যান্ডের একটি ফেমাস মাউন্টেন, সেটা হচ্ছে রিগি। সো আমরা এখন আছি রিগিতে। রিগি কুইন অফ মাউন্টেন, রিগিকে সবাই কুইন অফ মাউন্টেন হিসেবেই চেনে। সো আমরা আজকে এসেছি রানীর কাছে, রানীকে এক্সপ্লোর করব। আজকে আমাদের যে মেইন ডেস্টিনেশন সেটা হচ্ছে রিগি কুলম, আর রিগি কুলম হচ্ছে সি লেভেল থেকে 1798 মিটার উপরে। সো সেখানেই যাব। রিগি কুলমটা হচ্ছে টপ অফ রিগি মাউন্টেন। আমরা সি লেভেল থেকে অলমোস্ট রিগি কুলমের কাছাকাছি চলে এসছি না, এখান থেকেও আমাদের আরো হাফ এন আওয়ারের মতো লাগবে একদমই টপে যেতে, রিগি কুলমের পিক পয়েন্টে যেতে। যতটুকুনি এসেছি সেটা এসেছি হচ্ছে সুইজারল্যান্ডের আরেকটি ফেমাস রিগি বানে করে। আর রিগি বানটা হচ্ছে ইউরোপস ওল্ডেস্ট ট্রেন সার্ভিস। সো আমরা সেটাতে করে এসেছি। হিস্টোরিক্যাল দিক থেকেও রিগি বানে একটা স্পেশালিটি আছে। রিগি বানের সেই ট্রেন জার্নিটা আমি ঠিক আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, যদি মিস করে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা কিন্তু রিগি কুলমে হাইকিং করে উঠতে পছন্দ করে। আর এখানটাতে এই এরিয়াগুলোতে, মানে স্পেশালি রিগির এরিয়াগুলোতে কিন্তু হাইকিংটা অনেক বেশি ফেমাস এবং প্যারাগ্লাইডিংও অনেক বেশি ফেমাস। হ্যালো রাইফা কি করছে? আবার সুইংগাম? রাইফা এর জন্য মন খারাপ ছিল না? হ্যাঁ, ওর চুইংগামের জন্য মন খারাপ ছিল। চলে যাচ্ছ? তাহলে কেন আমরা শুধু শুধু রিগি বানে করে এত এক্সপেন্সিভ টিকিট দিয়ে আসলাম বলো তো? ওয়াও, তুমি ওখানে দাঁড়াও দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিচ্ছি আমি। আমরা আছি এখন 1748 মিটার উপরে রিগি কুলম, and look at this view, amazing amazing. and ফিয়ারওয়েল স্ট্যাটাসের একটু একটু দেখা যাচ্ছে, খুব বেশি একটা দেখা যাচ্ছে না বিকজ আল্পসগুলো ঢেকে ফেলেছে। সো আমরা কতটুকুন উপরে উঠেছি, অ্যান্ড এই যে ওই পর্যন্ত আমরা যাব। আর এই যে এই গাছটা, এই যে এইটা খুবই ফেমাস। আমি রিগি কুলমের এই জায়গাটা খুব দেখা যায়, তাই না জাকির? এটা হচ্ছে লিকতুমগুলা, মানে ইয়েগুলা, ডেস্টিনেশনগুলো। ওয়াও, এই যে রাই ওখানে একটা কেজের, আহা, ওকে। তারপরে যে ব্রাজিলি সব চিজের তোমার, তাই না? হ্যাঁ চিজের ইয়েগুলা, হুম, ছোটখাটো ইন্ডাস্ট্রি, মানে ইয়েগুলা যে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সো এগুলো হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডেস্টিনেশনগুলো দেয়া আছে এই গাছটাতে। হ্যালো, ওরা সবকিছুতে এত আর্টিস্টিক ওয়েতে করে, লাইক ডেস্টিনেশনগুলো দেয়া আছে এখানে, কে কোন দিকে যেতে চাচ্ছে বা এখানে কি কি আছে। সো এটাও কত স্পেশাল একটা ওয়েতে, আর্টিস্টিক একটা ওয়েতে করেছে। আর এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। আপনারা চাইলে প্রতিটা স্টেশনে থেমে থেমে ওই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। বাট ওই যে আমরা সবসময়ের মতো ফাঁকিবাজ সোজা একদম রিগি কুলমে চলে এসেছি। আমরা এই জায়গাটাতেই ঘুরবো। আর আপনারা যারা ট্রেকিং হাইকিং পছন্দ করেন তাদেরকে হাইলি রেকমেন্ড করবো একদম আর্লি ইন দ্য মর্নিংয়ে উঠে যেতে। তাহলে হবে কি যে প্রতিটা স্টেশনকেই, প্রতিটা এরিয়াকেই এক্সপ্লোর করা যায়। সো প্রতিটা স্টেশন, প্রতিটা এরিয়াগুলোই অদ্ভুত সুন্দর। তো এই তো, আর এই এরিয়াগুলো এক্সপ্লোর করার জন্যই আমাদের 1 মাসের সময় দরকার অ্যাকচুয়ালি। এবং প্রতিটা এরিয়াই টুরিস্টদের জন্য ঢেলে সাজানো, টুরিস্ট বলতে সবার জন্য। তো আর এই তো, সাথেই থাকুন আমাদের পুরোটা ব্লগে, আর প্লিজ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলতে পারেন। ja, so ist es ein bisschen so.
এগুলো হচ্ছে সব হেঁটে হেঁটে এক্সপ্লোর করার মতো। Artgoldau, ja genau. Eine Bahnstation Frutklipp. Ja, oben ist noch Klösterli. Da sind sie gekommen. Und der Zug auch voll. Auch voll. Keine Platz morgen Zug. Ja, stimmt auch voll. Und sie sehen আর আমার জাওহার এন্ড রাইফাকে আমি সে কখন থেকে আর খুঁজে পাচ্ছি না। ওহো, তোমরা সব এখানে। ও, এখন কি হবে? রিগি ট্রেনের আদলে এটা, বিকজ রিগিটা যেমন ফেমাস, রিগি ট্রেনটাও ঠিক তেমনই ফেমাস। হ্যালো মামুনি, রাইফা। এইখানে হচ্ছে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রিগি কোলম হোটেল। আর এইখানে হচ্ছে একটা সুন্দর জিনিস দেখেন। জাহার কোথায়? জাহার একটা আপু হয়ে গেছে। জাহার ও, সানগ্লাস কোত্থেকে আসলো রে? ট্রেন ওয়েট করছে, হ্যাঁ? রিগি কোলম হচ্ছে টপ অফ রিগি। একদম টপে যেতে, পিকে যেতে আমাদের সময় লাগবে 15 মিনিটসের মতো পায়ে হাঁটা পথ। আমরা যাব সেখানে। আমরা আজকে রিগিতে যেভাবে এসেছি সেটা হচ্ছে যে লুজার্ন থেকে আমরা ক্রুজের ট্যুরটা নিয়েছিলাম ফেয়ারওয়েল স্ট্যাটাসের, তারপর আমরা ভিটসনাওয়ে থেমে গিয়েছিলাম, তারপরে ট্রেনে করে এই পর্যন্ত এসেছি। আর আরেকটা অপশনও আছে, ইদার ভিটসনাও থেকে রিগি পর্যন্ত অথবা আর্থ গোল্ডাও থেকেও রিগি পর্যন্ত আসা যায়। দুইটা ওয়ে আছে, যার যেটা পছন্দ সেটা নিতে পারে খুব ইজিলি। আর যারা হাইকিং করতে পছন্দ করে তাদের জন্য তো হাজারো অপশন খোলা আছে। তোমাকে দেখে আমারও ঘুম চলে আসছে জানো। সব ঘুমাও। আমরা এখনো টপ অফ রিগি কোলমে যাইনি। এই সাইডটা একটু দেখে নিই, এই সাইডের ভিউটা। আমি এখন আপনাদেরকে এই সাইড থেকে একটু ভিউটা শেয়ার করতে চাচ্ছি, যে এখান থেকে দেখলে মনে হচ্ছে যে নিচে আমরা যেখান থেকে এসেছি ওই সাইডগুলো একদমই বুঝি সমতল, বাট না, ওখানেও কিন্তু মাউন্টেন আছে, আল্পস আছে, বাট এখান থেকে মনে হচ্ছে একদমই সমতল। হয়েছে রানীর কাছে প্রজার অ্যাকচুয়ালি কিছুই না। না, জোকস অ্যাপার্ট, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রিগি কোলম থেকে কিন্তু 13 লেকস দেখা যায়। তো আমার কাছে ইটস কোয়াইট ইম্পসিবল আমি আপনাদের বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোন লেকটা কোনটা। Ouais, le chose qui est intéressant, c'est d'avoir déjà une vision. Papa closer, আমার shoes matching হচ্ছে আর আমার I am a butterfly. আমরা ওখানে আর আমি এখানে। একটা পুতে। Dun dun dun. দিস কল্ড ভালোবাসা, তাই না? সে কি সুন্দর করে, ওর এজ 90+ হবে, কিন্তু একজন আরেকজনকে কি সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। এটাই হচ্ছে ভালোবাসা। ট্রু লাভ এক্সিস্ট। Look at this view. Speechless, just speechless. It's an amazing view. আরে
মনে হয় যে already একদম going to them. শিল্পীর তুলিতে আঁকা, তাই না? আর হলাম the বাসায় অনেক দূরে। আমরা এখন কোথায়? এখান থেকে একদমই ছোট বোঝা যায়। হ্যাঁ, রাইট। পাপা বলছে যে এখানে স্প্রিংন করবে। মনে হচ্ছে কি জানো, মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি দিয়ে যাচ্ছ। কি এটা মা? নাম হলো ইউসুফ পিউরিটি ওকে, আর ও হলো কিচেনে করেছিল ব্রাউন ফিট সুট। এটাকে মডার্ন মানে করার জন্য এই এরিয়াটাকে, তাই না? তার অবদান 1932 in Dankparker Arena Room. হুম। একটু বসে নিয়ে একটু রেস্ট নিতে হবে। নর্মালি সুইজে এইরকম এই সময়তে এই টেম্পারেচার কখনোই থাকে না, নেভার এভার। বাট এইবার একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। কেন মা, এটা বি একটা মনস্টারের মতো। মিস্টার হোসাইন ফাইনালি, অ্যান্ড আমি সিরিয়াসলি টায়ার্ড হয়ে গিয়েছি একদম। ও মাই গড। আমরা ওই যে ওই নিচটা থেকে, ট্রেন স্টেশনটা থেকে, রিগি বাঁধ থেকে উঠলাম পায়ে হেঁটে, তারপরে কয়েকবার ব্রেক নিয়ে হেঁটে তারপরে ওই অবস্থা। আর যারা নর্মালি এখানে আসে হাইকিংয়ের জন্য ওদের অবস্থা বোঝেন। এনিওয়েজ আমরা এখন চলে এসেছি, আর এটাতেও যাওয়া যায়। এই যে আমরা রিগি কুলমের একদম পয়েন্টে চলে এসেছি, 0 পয়েন্ট যেটা। ও মাই গড, 0 পয়েন্ট। দেখে তো এটার ভেতরে কি? ফাইনালি এটা হচ্ছে ব্যাগটার একদম মিডলটা। হ্যাঁ, আমি ওই সাইডের ভিউটা একটু। এই এরিয়াতে হুম। ইয়েস মা, আসছে, আই এম কামিং। এখান থেকে কি কাউকে দেখা যাচ্ছে? সে এত রিল্যাক্স হয়ে বসে আছে, সে অত দূরে গিয়েছে যে এখান থেকে ওর ছবি তুলছে, এখান থেকে সে পোজ দিচ্ছে। দেখা যাচ্ছে এই যে টপ অফ আমার জাওহার অ্যান্ড রাইফা কোথায়? কেন? সব জায়গাতে হ্যাঁ, এটা কি চাইনিজ আর জাপানিজ? আই ডোন্ট নো। ও চায়নাই তো, কিন্তু কেন এটা চায়নার ওদের কেন? ওরাই তো বেশি কিসের সব সিম্বল? জায়গায় ল্যাঙ্গুয়েজ ওদেরটাও আছে, চাইনিজ হ্যাঁ, পার্টনারশিপ। ইয়েস মা। Pilatus, এই যে পিলাতুস এখানে রথন সব কিছু। Birkenstock. হ্যাঁ, Berg, Nafrotor. কি করছো তোমরা জাওহার রাইফা? মিল্ক আনছো? রাইফা মিল্ক আনছে, দেখি তো দেখি তো। হ্যাঁ, ওখানে বসো। Cover girl. Antam kasihan ko siya তাই? দুষ্টগুলো। Ako daw ka na dyan. যাবো না? Ako naro na.
Cowboy হ্যাঁ কাউবয় মেটখেন, হ্যাঁ রাইফা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? উপরে নিয়ে যাচ্ছে। কিন্তু সে এঙ্গেলবার না উত্তরিপাড়ার কথা না। তাই আমাকে রাইফা গাইড দিয়ে নিয়ে আসলো এখানে, জানো? হ্যাঁ আরেকটু যাই। এইটা হচ্ছে এরকম করে কি ট্রেন কোথায়? একদম ভিতর দিয়ে চলে যাচ্ছে এখন ঢুকে, একদম ওই যে লেকটার পাশ দিয়ে। হ্যাঁ এখানে উঠে অলমোস্ট সবাই টায়ার্ড, সবাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কেউ কেউ একদম ফ্লোরে বসে পড়েছে, সবাই অলমোস্ট টায়ার্ড, কাজ অনেক এনার্জির দরকার। হ্যাঁ আর তোমাদের এনার্জির কি খবর? আমাদের তো আমরা ফুল চার্জ, ভালো লাগছে এখানে এসে। বাতাসটা যখন ঠান্ডা, বাতাসটা আউটসের ফ্রেশ এয়ারটা যখন এসে গায়ে লাগছে না, মানে তোমার টায়ার্ডনেসটা একটু পরেই চলে যায়, উইদিন 5 মিনিটস টায়ার্ডনেসটা চলে যায়। সো ফ্রেশ এনার্জি বলা যায়। আমি চলে এসেছি একদম রিগি কুলমের একদম টপে, পিক পয়েন্টে। সো আমাদের আজকের এই ব্লগ এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। Please subscribe our channel and hit the like button. Please don't forget to share our video with your friends and family. Thank you so much for watching. Bye bye. Bye video. Bye bye.